আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সানানের অ্যাডমিশনের জন্য গিয়েছিলাম। নতুন জায়গায় এসে একটু টেনশন ছিল। ভালো স্কুল কাছাকাছি পাবো কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ বাসার পাশেই সাউথ স্কুলের নতুন ক্যাম্পাস হয়েছে এবং ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে ও মাশাআল্লাহ। আমরা অ্যাডমিশনের সব প্রসেস শেষ করেছি। ওর অ্যাডমিশনের টেনশন তো শেষ। 5 to 6 মান্থস পরে ওর নার্সারির ক্লাস শুরু হবে। এর পরের টেনশন হচ্ছে ওকে ক্লাসে অ্যাডজাস্ট করানো। কারণ ও প্লে গ্রুপে যখন ছিল অনেক কান্নাকাটি করত। তো এটাই হচ্ছে আমার আর ওর বাবার বড় একটা টেনশন। দেখা যাক কি হয়। এখন চলে আসলাম কিচেনে ইভনিং স্ন্যাকস এর জন্য। আমার কাছে কিছু ভেজিটেবলস কাটা ছিল, কালকের জন্য কেটে রেখেছিলাম। তাই ভাবলাম এখান থেকে কিছু ভেজিটেবলস নিয়ে ঝটপট একটা নুডলস রান্না করে ফেলি। আমি এই ভেজিটেবল নুডলসটা খুব সিম্পল ভাবেই করি কিন্তু খেতে বেশ মজাই হয়। আর ঝাল কম বেশি আপনারা করে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো ১ম এ ভেজিটেবলস বয়েল করে তারপরে নুডলস গুলো বয়েল করে একসাথে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে ওটার মধ্যে একসাথেই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নেব। ডিফারেন্ট নুডলস এর রেসিপি রয়েছে। বিভিন্ন রেসিপির জন্য আলাদা প্রসেস রয়েছে। হাক্কা নুডলস যখন আমরা রান্না করি সাপোজ তখন হাক্কা নুডলসের স্পাইসটা রেডি করি। তো সেখানে মেইন লিড হচ্ছে গার্লিক আর চিলি ফ্লেক্স দিয়ে যেই সসটা আমরা রেডি করি। তো আমার এই ভেজিটেবলস নুডলসের ক্ষেত্রে মেইন হিরোজ হচ্ছে ভেজিটেবলস। এইজন্য হালকা পাতলা মসলা ইউজ করেছি যেন ভেজিটেবলস এর ফ্লেভার গুলো এনহ্যান্স হয়। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ২ টা দেশি মুরগির ডিম ব্যবহার করেছি। এরপর ডিমটাকে স্ক্রাম্বল করার পর আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলস আর ভেজিটেবলস গুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে এসে আমি নুডলসের সাথে যে মসলাটা থাকে এই মসলার প্যাকেটটা দিয়েছি। সাথে কিছু কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দ্যাটস ইট। এখন জাস্ট নাড়াচাড়া করব। এরপর আমি আমার নুডলসটি নামিয়ে নেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে স্বাদ কিন্তু আরো ভালো আসবে। কিন্তু যেহেতু আমার বাবু খাবে এজন্য আমি চিলি ফ্লেক্সটা এভয়েড করেছি। আর গার্নিশিং এর সময় আপনারা চাইলে একটু হালকা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো স্ন্যাকস এর পার্ট শেষ করে এখন চলে আসলাম হচ্ছে ডিনারের প্রস্তুতির জন্য। আর কিছু রান্না করাই ছিল তো বেশি কিছু করব না এখন। বেগুন বড়া করে নিব আর হচ্ছে একটা ডিম ভাজবো হাসব্যান্ডের জন্য। ভাত বসিয়ে দিলাম। আর বেগুন বড়া আমি কিভাবে করি সেটা আরকি আপনাদের সাথে দেখাচ্ছি। আজকের রেসিপিতে তেমন কোনো স্পেশালিটি কিছু নেই। কম বেশি সবাই জানেন এই রেসিপিগুলা। আমি জাস্ট আজকে আপনাদের সাথে আমার ইভনিং টাইমের বা ইভনিং রুটিন বলতে পারেন শেয়ার করলাম আরকি। বেগুনগুলোকে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো একটা বড় বেগুনে আমি ৪ পিস করেছি। এটার জন্য আমি ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ প্রায় পৌনে ১ চা চামচের মতো। এরপর একটু সরিষার তেল আর ১/২ চা চামচ আদা রসুন বাটার পেস্ট মিশিয়েছিলাম। এরপর একসাথে সবকিছু মিশিয়ে ভালোভাবে তারপরে আপনারা চাইলে কিছুক্ষণ রেখেও দিতে পারেন বা না রাখলেও সমস্যা নেই। এরপর সাথে ভেজেও নিতে পারেন। কাল সকালে হাসব্যান্ড থাইল্যান্ড যাচ্ছে ৪ দিনের জন্য। তাই আজ ওর ব্যাগ-ট্যাগ সব গোছানো কমপ্লিট হয়েছে। আর খুব ভোরবেলায় ও বের হবে। আগে উত্তরায় ছিলাম, কাছাকাছি ছিল এয়ারপোর্ট। তাই এত ভোরে না বের হলেও হতো। কিন্তু যেহেতু এখন আমরা একটু দূরে আছি মোহাম্মদপুরে, তো এইজন্য একটু সময় নিয়েই আসলে বের হতে হয়। রাস্তার জ্যাম-ট্যামের কথা তো বলা যায় না। আর সানানের গতকাল থেকেই ঠান্ডা লেগেছে, নাক বন্ধ ছিল বলে সারারাত ভালো ঘুমাতে পারেনি। সাথে আমরাও না। তাই সানানের বিষয়টা নিয়ে ও খুব টেনশনে আছে যে ও যাওয়ার টাইমে ও এরকম অসুস্থ। আহ ও আসলে খুব মানে ছেলে পাগল বলতে পারেন। যাই হোক ও খুবই রেসপন্সিবল একটা ফাদার। আর অ্যাজ এ হাসব্যান্ড হিসেবেও সে বেশ মাশাআল্লাহ অনেক রেসপন্সিবল একটা ছেলে। অসুস্থ থাকলে বাচ্চারা একটু বেশি ক্র্যাঙ্কি হয়ে যায় আর নরমাল যে অ্যাটেনশনটা দরকার হয় অন্যান্য দিন, সেই দিনের তুলনায় একটু বেশি অ্যাটেনশন চায় ওরা আসলে। তারপরেও মাশাআল্লাহ সানান তো সারাদিন খেলাধুলা করেছে এই শরীর নিয়েও। ওর মধ্যে একটা জিনিস দেখেছি অসুস্থ হলেও ওর মধ্যে যতটুকু এনার্জি থাকে একদম শেষ অবধি পর্যন্ত ও খেলাধুলায় মেতে থাকে। মানে নিজেকে অ্যাক্টিভ রাখে।
তো রাতের ডিনার রেডি হয়ে গেছে। টেবিলে সবকিছু বেড়ে নিয়েছি। বেগুন বড়া, দুপুরে একটু চিকেন ছিল আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মাখা, মাখা ঝোল করেছিলাম। আর সাথে ডিম ভেজে নিয়েছি আর একটা পাতলা ডালও ছিল। সারারাত যেহেতু ঘুমাইনি ও শরীরটা এখন একটু জ্বর লাগছে। ভোর ৫:৩০ টার দিকে আমরা একটু ঘুমিয়েছিলাম। আবার সকাল ৯ টায় ইন্টারভিউ ছিল ওর স্কুলের। তাই খুব আর্লি উঠে যেতে হয়েছে। রাতে ডিনার খাওয়ানো শেষ করে ওষুধ-টষুধ খাওয়িয়ে দিয়েছি। এখন একটু মাম্মার আদর নিচ্ছে। মোবাইলে ক্যামেরা দেখেই ও সবার উদ্দেশ্যে হাই বলেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় ওকে স্মরণ রাখবেন। ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন ওর আখলাক অনেক, অনেক বেশি ভালো হয়। আর আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে যেন আমি ওকে ভালো তালিম দিতে পারি। ওর সাথে কাটানোর প্রতিটা মোমেন্টই আমার জন্য খুব স্পেশাল। আর বাচ্চাদের জন্য প্যারেন্টসদের ভালোবাসা, আদর, স্নেহ, ওদের সাথে খেলাধুলা, ওদেরকে সময় দেওয়া, ওদের সাথে গল্প করা সবকিছু মিলিয়েই একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য চাইল্ডহুড ভালো মেমোরিজ ক্রিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।